আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আলোচনা করার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছেন। যেই সময় 15 বছর ধরে খতিবদের জবান বন্ধ ছিল, মসজিদে খুতবা দিতে পারেন নাই মন খুলে, ঠিক না বেঠিক? মুফাসসিররা কোরআনের তওবা সূরার তাফসীর করতেই পারেন নাই। ডিবি পুলিশ হাজির, অ্যারেস্ট হওয়া শেষ। আমাকে এই সাহায্য করা দিছে, মাহফিল চলছে। কি ভাই? জানি না, উপরের নির্দেশ। তো উনি জানেন না, আমিও জানি না আমার কি অপরাধ। রাসূল বলছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে যারা মারবে তারা জানবে না কেন মারছে, যাকে মারবে সেও জানে না তার অপরাধটা কি। তা আমাকে অ্যারেস্ট করছে, আমার অপরাধ কি আমি জানি না, যারা করছে অ্যারেস্ট তারাও জানে না আমার অপরাধ কি। এই একটা পরিবেশ ছিল। সেই পরিবেশ থেকে যে আল্লাহ আমাদের প্রাণের দাবি কোরআনের হক কথাগুলো শোনা, এই পরিবেশ যে আল্লাহ করে দিয়েছেন, সেই আল্লাহর নামে এটা শুকরিয়ার স্লোগান আসতে হওয়া উচিত না জোরে হওয়া উচিত? তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর, যিনি দীর্ঘ 63 বছর অক্লান্ত পরিশ্রম করে, কখনো দন্দান মোবারককে শহীদ করে দিয়ে, কখনো মাতৃভূমি থেকে হিজরত করে, কখনো তায়েফের ময়দানে মুশরিক কর্তৃক পাথরের বর্ষণ খেয়ে নূরে মুজাসসাম শরীরখানাকে ক্ষত বিক্ষত করে ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে, এরপরে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করে সোনার মদিনায় রওজা মুবারকে শুয়ে শুয়ে তার এই গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছেন। মানবতার সেই মহান বন্ধু আমাদের প্রিয় নবীর উপরে দরুদ পড়ছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এখান থেকে সাহেবরামপুর বেশি দূরে না, বহু ওয়াজ আমার এই মাঠে আপনারা শুনেছেন, শোনেন নাই? শুনেছেন। আজকে কোরআনুল কারীম থেকে যুগ উপযোগী বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেই কথাগুলো বলার প্রয়োজন, 3 ঘন্টা সময় পেলে ভালো হতো। সম্ভবত সামনে 1 ঘন্টা সময় আছে। আমি সভাপতি সাহেবকে বলবো, আমার যখন বিদায় ঘন্টা বাজবে তার 15 মিনিট আগে আমাকে স্লিপ দেবেন। 15 মিনিট আগে আমি যেন কথাগুলো গুছিয়ে নেমে যেতে পারি। আমার ভাইরা, চলুন আলোচনায় যাই, সরাসরি আলোচনায় যাই। আমরা সকলেই মুসলমান। সকলেই কি মুসলমান? ইমানদার তো বটেই, ইমানদার না হলে এখানে আসতাম না, ঠিক কিনা? করেন। ইমানদারের বাড়ি কোথায়? জান্নাতে। এটা জোরে বলেন। কারণ হলো, বাবার বাড়ি যেখানে, মায়ের বাড়ি যেখানে, সন্তানের বাড়িও সেখানে। আপনার বাবা, আমার বাবা, সকলের বাবা কোন বাবা? আদম বাবা। বাড়ি কোথায়? জান্নাতে। আপনার মা, আমার মা, সকলের মা কোন মা? মা হাওয়া। বাড়ি কোথায়? জান্নাতে। তাহলে পৈতৃক সূত্রে, মাতৃ সূত্রে আমাদের আসল বাড়ি হলো জান্নাত। ভেজালটা বাজছে এক জায়গায়। ভেজালটা হলো, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আর মা হাওয়াকে বিয়ে করাই দিলেন। দুজনে বিয়ে হয়ে গেল, স্বামী স্ত্রী। এরপর আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা
ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।